আজকে আমি খাবার অপচয় করা নিয়ে কিছু কথা বলবো আপনাদের। খাবার অপচয় করাটা বন্ধ করুন। আমাদের পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানকার মানুষগুলো 3 বেলা কিংবা 1 বেলা পেট ভরে খেতে পারে না। বিয়েবাড়িতে গিয়ে খেতে বসেছেন, খাবার সামনে আসতে মনে পড়ল গিফট এনেছি 1100 টাকা, গাড়ি ভাড়া দিয়েছি 100 টাকা, সব মিলিয়ে বিয়েবাড়িতে খরচ গেল 1100 টাকা। এই খরচ খাবার টেবিলে তুলতেই হবে, এমন মনোভাব নিয়ে কয়েকজনের খাবার একা খাবো বলে চিন্তা করে সব আইটেম প্লেটে নিলেন। খাওয়া শেষে দেখলেন প্লেটে 60 ভাগ খাবারই রয়ে গেছে। এতে আপনার কোনো আফসোস নেই, কারণ খরচের টাকা উসুল হয়ে গেছে আপনার। এটা ভেবে আপনি হাসি মুখে চলে আসলেন। তখন হয়তো পেছনে একজন বাবার বহু বছরের তিল তিল করে জমানো টাকার মেয়েটা বিয়ে হচ্ছে, আর সেই বিয়ে দিতে গিয়ে বাবা ভাবছেন, দুশ্চিন্তা করছেন, এই খাবারটা সবার হবে তো। সুতরাং সামর্থ্য থাকলে গিফট দিবেন, আর না থাকলে কম দিবেন, কিন্তু বিয়েবাড়িতে গিফটের টাকা উসুল করার নাম করে খাবার অপচয় করবেন না। অতএব বিয়েবাড়িতে খাবার নষ্ট করাটা বন্ধ করুন, খাবার অপচয় করাটা বন্ধ করুন। আমাদের পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানকার মানুষ 3 বেলা কিংবা 1 বেলা পেট ভরে খেতে পারে না।